নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও মোটামুটি আছি। এখন বাজে 6টা, আর 6টার থেকে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। দেখো আমাদের সিস্টিমা উঠে গেছে। রিমি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রিমির পাশে থেকো, আর যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। আর এখন ঘুম থেকে উঠেই আগে কি করব ভাবছি। ফ্রেশ ট্রেশ হয়ে তো আসলাম, ভাত করব না রুটি করব সেটাই ভাবছি। তা রিমি কালকে বলেছিল মা আমার জন্য একটু রুটি করো, আর রিমির বাপিও বলছে যে আমি তো হসপিটালে যাব, রুটি করো, আমি রুটি আর চা খেয়ে যাবো। ও তো এমনি সকালবেলা ভাত খায় না, বললো রুটি করলে একটা দুটো রুটি খাবো। তা সৃষ্টির সাথে আমি আসলাম গল্প টল্প করে। আর আজকে আমাদের একটু দুঃখের দিন, কারণ রিমির বাপি যাচ্ছে এখন সৃষ্টির মাকে তুলতে। ওরা আজকে বাড়ি চলে যাবে। কালকের ভিডিওতে তোমরা বললে না যে আমি বললাম যে সৃষ্টির ছুটি হয়ে গেছে, এমনকি টিকিটও হয়ে গেছে। কারণ আমাদের এখানে ঘর নিয়ে একটু সমস্যা হচ্ছে, তোমাদেরকে সবই বলবো। ঘর নিয়ে সমস্যা হচ্ছে বলতে এখানে প্রচুর পরিমাণে বিএমটি পেশেন্ট, আর সৃষ্টিরও 10 পয়েন্ট হয়ে গেছে। সৃষ্টিকে কালকে ছুটি দিয়ে দিয়েছে। সৃষ্টিকে রিমির বাপি তুলতে যাচ্ছে। প্রথম যাওয়ার কথা ছিল রাজের বাবা একটু অন্য কারণে যেতে পারেনি। হট করে বলছে একটু রিমির বাপিকে বলো আমাদের তুলে যেতে সকাল 7টার সময়। আর রাজের বাবা আমাদের যে নিচ থেকে দুধ দেয় সেনজুর থেকে, পেশেন্টদের জন্যে দুধ দেয়। পেশেন্টরা তো আর খায় না, মা বাবারা চা করে খায়। তা রাজের বাবা দুধ আনতে গেল, আর এদিকে সৃষ্টির মাকে আর সৃষ্টিকে নিয়ে রিমির বাপি সকাল 7টা বাজে। ওদের 9টায় ট্রেন কাঠপাট্টির থেকে, ওরা বাড়ি চলে যাবে। সত্যি যখন কেউ বিএমটি করে সাকসেসফুল হয়ে বাড়ি চলে যায় তখন দেখতে চোখের সামনে কত ভালো লাগে। রাজের মা আসেনি, কারণ তোমাদের পরের ভিডিওতে জানাবো। আমি এসি, রাজের বাবা এসে, আর রিমির বাপি তো যাচ্ছেই সাথে, তুলতে এসি। আর সৃষ্টি দেখো কত আনন্দ, বাড়ি যাচ্ছে। 9টা মাস পরে বাড়ি যাচ্ছে মেয়েটা। সত্যিই আমাদেরও তো দেখতে দেখতে 7 মাস হয়ে গেল। আর এদিক দিয়ে আমি যখন ভিডিও করছি, ওই অটোওয়ালা ড্রাইভার দাদা ভাই বলছে আমাকে একটু ক্যামেরায় তোলো। আমি আবার একটু ক্যামেরায় তুললাম। ওরা চলে গেল। রিমি একটু মন খারাপ, কিন্তু রিমি তার আগেই ঘুম থেকে উঠে বিরাজ করা, মুখ ধোয়া সব হয়ে গেছে। তখন তো 7টা বাজে। ও বলছে মা আমি আবার ঘুমাবো, আমি গেলাম রুটি করতে। শুভ সকাল বন্ধুরা। এই যে রান্না করতে এসে তরকারি বসালাম, আর আটা মাখবো। দেখলাই তো আটা মাখবো। নাও কারেন্ট চলে গেল, আর কি করা যাবে। এখন যখন কারেন্ট আসবে তখন আবার রান্না করতে হবে। আর কি করা যাবে, কিছু করার নেই। কারেন্ট চলে গেলে এই একটা সমস্যা। যাই ঘর গুছাতে থাকি, আর কি করব, ঘরের কাজ করি। তারপরে যখন কারেন্ট আসে তখন রান্না করতে হবে। কদিন ধরে কারেন্টটা এত সমস্যা হচ্ছে, কি বলবো। গেলে আর কারেন্টটা আসতেই চায় না। আর এমনি তো 7টার সময় এসে শুয়ে পড়েছে, কি করবে। আমি যেহেতু রান্নাঘরে ছিলাম, কারেন্ট চলে গেল, আমি ভাবলাম ঘরটা গুছাতে লাগি। আর রিমি এখনও ঘুমাচ্ছে। রিমিকে ডেসিরক্সটা দেওয়া হয়ে গেছে তার মধ্যে, কারণ ডেসিরক্স হচ্ছে 1 ঘন্টা আগে খেতে হয়, কিছু খাবার আগে এই ডেসিরক্সটা। আর এটা হচ্ছে, যারা জানো থ্যালাসেমিয়া মায়েরা তারা তো জানোই, তাদেরকে নতুন করে বলার কিছু নেই। কারণ এটা লেবুর রস দিয়ে, আমি যখন বাড়িতে থাকতাম লেবুর রস, কিন্তু আমার মনে হয় লেবুর রসটা সকালবেলা, শরবতি লেবুর রসটা খালি পেটে খেলে অ্যাসিড হবে। আমি অতটা ঠিক জানি না, কিন্তু আমি জল দিয়েই খাওয়াই। হয় লেবুর রস আর নাই জল দিয়ে খেতে হয় ডেসিরক্সটা। কিন্তু আমি ছোটো থেকে শুধু জল দিয়েই খাওয়াতাম। কিন্তু এটা খাওয়ানোর নিয়ম হচ্ছে কাচের গ্লাসে। যেহেতু এখানে কাচের গ্লাস নেই আপাতত, এই যে বিএমটি রুমে যে জলটা মেপে মেপে খেত, এই ফাইবারের, এটা ফাইবার, প্লাস্টিক না, ওটার মধ্যে দিয়ে ওকে দিলাম। কিন্তু এটার নিয়ম হচ্ছে কাচের গ্লাসে, কোনো স্টিলের বাসনে এই ওষুধটা খাওয়ানো যায় না। তা আমি তাড়াতাড়ি ঘরটা গুছিয়ে নিই। রিমির বাপি নেই, এদিকে রান্নাও হয়নি, কারেন্ট চলে গেল ঘুম থেকে উঠেই। এইদিকে ঘরও গোছানো হয়নি, জামা কাপড়ও কাছা হয়নি, সবটাই আজকে পুরোপুরি একা একা করতে হবে। আবার রিমির বাপি এসে আবার হসপিটালে যাবে, কারণ রিমির দাঁতের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া হয়নি এখনও, 2 দিন হয়ে গেল। আর জানি না কখন কারেন্ট আসবে। কিন্তু সত্যি সৃষ্টি চলে যাওয়ার পরে মনটা একটু খারাপ। যাই হোক, ঘর গোছাতে গোছাতে কারেন্টটা চলে আসলো। আর আটাটা আমার আগেই মাখা ছিল, আর তার সাথে একটু তরকারিও করা হয়ে গেছিলো। তরকারিটা প্রথমেই করা হয়ে গেছিলো, কিন্তু আটাটা মাখতে মাখতে কারেন্টটা চলে গেল, আর চলে আসলাম। কি করা যাবে। আর আমি আজকে সকাল থেকে চাও খাইনি, কারণ একা একা না চা খেতে ভালো লাগে না। না রিমি উঠছে, না রিমির বাপি তো চলেই গেছে, কখন আসবে জানি না। তা ফোনে কথা হচ্ছে যে ওরা কখন আসবে। তা বললো যে 9:30 ট্রেন, 9টায় ট্রেন, 9:30 এসছে ট্রেনটা। পরে শুনলাম, ফোন করে শুনলাম। আর আজকে হচ্ছে আবার আমার পয় পরিষ্কার
মানে পরিষ্কার পরিচ্ছন্ন করার ডেট। আমরা রবিবার দিনকে সবাই মিলে কাজ করি, সবাই মিলে রবিবার দিন। আর এক একদিন এক একজন আমাদের লিস্ট করা আছে, অবশ্যই তোমাদের লিস্টটা একদিন শেয়ার করব। আমাদের দেওয়ালে লিস্ট করা আছে। আমাদের যেহেতু 4 নম্বর ঘর এরকম আজকে আমার পরিষ্কারের ডেট। তা এখনও উপরে যাব জামা কাপড় কাচতে। আর অনেক প্রত্যেক দিন এত এত জামা কাপড় হয় কাচার জন্যে, ঘর অর্ধেক পরিষ্কার করতে করতে চলে এসি। তাড়াতাড়ি করে আগে রান্নাটা করে নিলাম, কারণ যে আখা ওরা যারা দেখতে আসে, তারপরে ম্যাডাম আসে, যখন দেখবে কিচেন পরিষ্কার নেই তখন তো মানে খুব এসে বকাবকি করবে যে এখনও কেন হয়নি। তারপরে ফ্রিজ পরিষ্কার, তারপরে আমরা যেখান থেকে জল খাই ওই ম্যাশিংটা পরিষ্কার, বেসিং পরিষ্কার, পুরো পরিষ্কার করতে হয়। ওরা এসে আবার দেখে যে ওরা হাত দিয়ে এমনকি দেখবে যে একটুখানি তেল চিটচিট আছে নাকি কোনো জায়গায়, এত সুন্দরভাবে পরিষ্কার করতে হয়। আজকে যদি মনে করো আমরা বাড়িতে থাকি কিংবা নিজের লজে থাকতাম, যে আধা ঘন্টা পরে করলাম হয়ে গেল, কিন্তু না, পুরো একদম 9টার থেকে 9:30 মধ্যে পুরো টোটাল আমাদের কাজ পরিষ্কার করতে হয়। শুধু আমি বলে না, যেদিনকে যার ডেট পড়ে, যতই আমাদের হসপিটালে সেদিনকে যদি অ্যাপয়েন্টমেন্ট থাকে, আর যার অ্যাপয়েন্টমেন্ট থাকবে না তাকে আমরা দায়িত্ব দিই যে আজকে তুমি আমারটা করে দাও, কালকে তোমারটা আমি করে দেবো। আর কেউ যদি হসপিটালে, যেমন আমি যে 3 দিন হসপিটালে অ্যাডমিট ছিলাম, তখন আমার কাজটা কেউ ওরা শেয়ার করে নিয়েছে। তারপর আমি যখন আসি আবার ওদের কাজটা আমরা শেয়ার করে নিই, আমরা এইভাবেই চলি। বন্ধুরা, তখন ঘর গোছাতে গোছাতে আবার যেই কারেন্ট আসলো আবার চলে গেলাম। ভাগ্যিস রুটি তরকারি করা হয়ে গেছে। আর আজকে আমার মোছার ডেট ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন, তারপরে বেসিং পরিষ্কার, ফ্রিজ পরিষ্কার, সেগুলো তোমাদের সাথে দেখায়নি। ভাগ্যিস তাড়াতাড়ি করে এসি, কেন না আঁকা এসে আবার দেখবে 9টার মধ্যে হয়ে গেছে নাকি, তা আবার কারেন্ট চলে গেছে। ভাগ্যিস আমার রুটি তরকারি করা হয়ে গেছে। আর এখন হচ্ছে রিমির তো ডেসিরক্স দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে ঘর পরিষ্কার করব, কারণ রিমির বাপি থাকলে এতটা অসুবিধা হতো না। রিমির বাপি তো দেখলে তোমরা সৃষ্টিকে তুলতে গেছে, টেনে তুলতে গেছে, তখন পুরো কাজটা সম্পূর্ণ করতে পারিনি। অর্ধেক করতে করতে বললাম না 9টা বেজে গেলো, যেই কারেন্ট আসলো, গিয়ে আবার তাড়াতাড়ি করে রান্না করে নিলাম, ঘর মুছে নিলাম, তোমরা তো দেখলেই। এখন আবার ঘর ঝাড় দেবো, ঘর পরিষ্কার করব। আর আমাদের যে উপরে যে জামা কাপড় কাচি, আমাদের সকাল 6টায় গেট খুলে দেয়, আর 10টার মধ্যে হচ্ছে জামা কাপড় কেচে আসতে হয়। 10টায় আবার গেট বন্ধ করে দেয়, আবার গিয়ে 4টেই খোলে, 4টের থেকে আবার 6টা। তখন মায়েরা ওখানে গিয়ে আমরা গল্প করি, মাঝে মধ্যেই গল্প করি। আর এদিকে দেখো আমার ঘর পুরো পরিষ্কার করা হয়ে গেল। রিমি তো 7টার সময় উঠে বিরাজ করে ওষুধ খেয়ে আবার শুয়ে পড়লো। আর প্রত্যেকদিন ওকে সকালবেলা কোলে করে তুলতে হয়। আমি বলছি দেখ আজকে আমি ক্যামেরা করবো, তোকে দেখাবো যে তুই এখনও কোলে উঠে সকালবেলা তোকে নিয়ে ঘুরতে হয়। তারপরে আর কি করব, তারপরে আবার শুভ দুপুর বন্ধুরা। শুভ দুপুর বলতে 12:30 বাজে। রিমির বাপি তো সেই সকালবেলা গেছে। তোমরা তো জানো সৃষ্টির মাকে তুলে ভেবেছিল ঘরে আসবে, ঘরে আর আসেনি, আর কিছু খায়ও নি। রিমির দাঁতের যে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট 2 দিন ধরে তো পাওয়া যাচ্ছে না। তো ও বললো আমি একবারে ওই পুরনো সিএমসি থেকে লজ অব্দি হেঁটে আসবে, তা বললো আমি একবারে নতুন সিএমসিতে চলে যাচ্ছি, দেখি মেয়ের আজকে অ্যাপয়েন্টমেন্টটা পায় নাকি। তাই অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, এখনই ফোন করলো, বললো এখান থেকে একটাই গাড়ি ছাড়ে, 11টার পরে একটাই, মানে এখানে টাইম টু টাইম গাড়ি ছাড়ে। তো এখন 12:30 বেজে গেছে, বললো যে তোমরা একটার গাড়িতে চলে আসো, আজকেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছি। আমি যেই ফোন করলো তাড়াতাড়ি, আমি আর শেয়ার করতে পারিনি। রিমিকে স্নান করানো, গরম জল করে এই ফ্লাক্সে ভরে নিয়েছি, তারপরে আলু কাঁচকলার তরকারি করলাম, ডাল ভাত করলাম, রিমি খাচ্ছে। আমি যাব এখন ওই রান্নাঘরটা গুছিয়ে, এখনই আবার বেরিয়ে যাব। তারপরে তোমাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। এইদিকে তাড়াতাড়ি ওর বাপি যেই ফোন করলো, আমি রান্না করলাম, একটু ডাল করলাম, আর সকালে তরকারি ছিল, আলু কাঁচকলার তরকারি ছিল, তারপরে এটাই করলাম, আর কিছু করিনি। রিমিকে খাইয়ে আমি বেরিয়ে গেলাম। রিমি কি বলছে বলো তো? রিমি বলছে যে যেহেতু লিফটে গান হচ্ছিলো, সেটা আমি অরিজিনাল ভয়েসটা দিতে পাইনি। মানে ওর বাইরে বেরোলেই ওর হচ্ছে এটা খেতে ইচ্ছা করে, সেটা খেতে ইচ্ছা করে, আমি কিছু কিনে দিই না। মানে আমার নামে বলছে যে আমার মা কিছু কিনে দেয় না। আর এই যে নিচে নেমে বসে আছি 5 মিনিট আগে, ওই যে গাড়িটা, ওই গাড়িটায় যেন আমরা
যখন সকাল 8টার গাড়িতে যায় সবাই মিলে, এত ভিড় হয়, ছোট গাড়ি, আর এখানে তো নিচে প্রচুর পরিমাণে ক্যান্সার পেশেন্ট, আর উপরে আমরা সব বিএমটি পেশেন্ট, গাড়িটার মধ্যে খুবই ভিড় হয়। কিন্তু একটার গাড়িতে আমি আর একটা দিদিভাই এসেছি, তাও তো হিন্দি বোঝে না ওরা, এখানকার যেহেতু বাসিন্দা ওরা হিন্দি সেরকম একটা বোঝে না, অনেকেই হিন্দি বোঝে না। আর এখানে আসার পরে আমার আজকে ঘরে মাস্কও ছিল না, মাস্ক, তারপরে রিমির বাপি আমি ফোনে বলে দিলাম আগেই মেয়ের জন্য মাস্ক কিনে রাখো। আর এখানে আসলাম দাঁতের ডাক্তারের কাছে। আর এটা আমরা হট করে পেয়েছি বলতে, কারণ রিমির ডাক্তার যে প্রফেসর বিক্রম স্যার, উনি মেল করে দিয়েছে যে ইমার্জেন্সি পেশেন্ট দেখতে হবে, তাই আজকে হঠাৎ করেই আমরা সঙ্গে সঙ্গে অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে গেছি। আর উনি একজন যে ডাক্তার ছিল, প্রায় 65-70 বছর বয়স, বিক্রম স্যারের মতনই বয়স, প্রফেসরই ছিল। যাই হোক, ডাক্তারটা দেখিয়ে একটু নিশ্চিন্তা হলাম। বললো পরে তোমাদেরকে বলছি কি বলেছে না বলেছে রুমে গিয়ে। আর এদিকে রিমির জন্য লেবু কিনতে এসেছি, কারণ ঘরে না যে লেবুটা আছে ওটা টক, ওটা এর জন্য রিমিকে দিইনি, আবার বললাম লেবু নিয়ে নাও। আর এই ফলটা না ডুমুরের মতন, কিন্তু কি ফল সেটাই বুঝতে পারলাম না, রিমির বাপিও চিনতে পারলো না, আমিও চিনতে পারিনি এই ফলটা কি ফল। এদিক দিয়ে রিমির জন্য লেবু নিলাম, আর ঘরে ডালিম আছে, আর নেব কলা, কারণ ওর তো খিদে পায়। তা বিকালবেলা যখন একটু খিদে পায় সময় তো ওকে একটা কলা দিই যে এটা খা, তারপরে আবার অন্য কিছু দিচ্ছি, এরকম আর কি করে চলি। আর এদিকে দেখো আমরা গাড়ির জন্য, এখন যদি আমরা অটো করি, আমরা যে সেনজুরে যাব তাহলে 100 টাকা লাগবে। তা গাড়ি আসার জন্য ভাবলাম আর 10 মিনিট ওয়েট করি, তাহলে হচ্ছে গাড়ি চলে আসবে। এই যে আমাদের গাড়ি চলে এসছে, যেই গাড়িটায় আমরা আসি। আর এখানে আজকে ক্যান্সার পেশেন্টদের, সবাই তো আর ব্লাড ক্যান্সার না, ব্লাড ক্যান্সার হলে কিন্তু ওই সিএমসিতে, আর ব্লাড ক্যান্সার বাদ দিয়ে যেই ক্যান্সারগুলো সব এইখানে পুরনো সিএমসিতে দেখে। তারপরে এসে রিমির বাপি আমি স্নান খাওয়া দাওয়া করতে করতে প্রায়, আমার তো আগেই স্নান করা হয়ে গেছিলো, সকালবেলায় 2বার করা হয়ে যায়। রিমির বাপি স্নান করে খেতে খেতে ও 4টে বেজে গেছে। তারপরে রিমিকার লেবুর রসটা দিইনি, যেহেতু বেলা হয়ে গেছে, ওকে একটু ডালিম দিলাম। তারপরে সন্ধেবেলা, এটা হচ্ছে সন্ধেবেলার ভিডিও। রিমি সন্ধেবেলায় কী খাবে, প্রত্যেক দিনই তো বাচ্চাদের কিছু না কিছু দিই। তা ওর বাপি আগের দিন চিড়ে নিয়ে এসেছিলো, ও বললো মা আজকে চিড়ের পোয়া বানাও, মাঝে মধ্যে আমি ঘরে করতাম। তা কাজু দিয়ে একটু আলু ভেজে টমেটো দিয়ে, আর মানে খুব সুন্দর টেস্ট হয়েছিল জানো তো খাবারটা। আর রিমি বলছে বানাবে, বাচ্চারা যদি কিছু বানায় না নিজে হাতে, ওরা কিন্তু সেটা খেতে বেশি ভালোবাসে, কারণ সে বানিয়েছে, ভাবে টেস্ট না হলেও বলতে হয় টেস্ট হয়েছে। আর বাচ্চারা যখন, বন্ধুরা রিমির তো হট করে আজকে দাঁতের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেল, কারণ রিমির যে ডাক্তার তার তো অ্যাসিস্ট্যান্ট আরিফা ম্যাম, আমি অনেকবার বলেছি, আরিফা ম্যাম ডাক্তারকে মেল করে দিয়েছিল যে বিক্রম স্যারের পেশেন্ট দেখতেই হবে ইমার্জেন্সি। তা ডাক্তার তো দেখলো, দেখার পরে বললো কি যে সেরকম একটা দাঁতের সমস্যা নেই, কিন্তু দুটো দাঁত ওর পোটিং করতে হবে। তাও বলেছে যে বিক্রম স্যার যদি পারমিশন দেয় তারপরেই। আর বললো কি একটা সমস্যার কারণে নাকি দাঁতের গোড়াতে ব্লিডিংটা হয়েছে, বললো আমি কম্পিউটারে ঢেলে দিয়েছি, মঙ্গলবারে আমাদের ওপিডি আছে, তোমরা তো জানোই মঙ্গলবার ওপিডি। তা বললো যে স্যার দেখলে বোঝা যাবে কি কারণে এটা হয়েছে, আর স্যার যদি বলে ওর ওই দুটো দাঁত পোটিং করে দেবো, আর একটা দাঁত যদি তোলে তা তোলবে। তা রিমি বলছে আমি দাঁত তুলবো না, পোটিং করে নেবো যদি স্যারকে বলে। তা উনি পারমিশন দিলে তারপরে, কারণ ওনার পেশেন্ট হিমাটোলজি ডিপার্টমেন্টে। আর রিমি তো এই কলগেটটা ব্যবহার করতো, এটা তো ফার্মেসির থেকে কিনা, রিমি এই কলগেটটাই ব্যবহার করে, সবসময় এই কলগেটটাই ব্যবহার করে রিমি। তা এই 4-5 দিন আগেও কলগেটটা শেষ হয়ে গেছে, রিমির বাপি এই কলগেটটা এনেছে, বলেছে এটা আর ব্যবহার করবে না, বলেছে এই 20 টাকার কলগেটটা ব্যবহার করবে। এটা তো সবাই জানো, এটা আমরা ব্যবহার করি। আর রিমি হচ্ছে এই কলগেটটা ব্যবহার করে, আর আমরা হচ্ছে ডাবর কলগেট ব্যবহার করি, ডাবরটা 20 টাকা কম দাম, ওটা ব্যবহার করি। আর রিমি শুধু এটাই ব্যবহার করে, আগাগোড়াই ও এটা ব্যবহার করে, বললো এটা ব্যবহার করতে না করে দিল এই দামি কলগেটটা। তা আর হচ্ছে আজকে তো সৃষ্টি চলে গেল, তোমরা তো দেখলেই। তা একটু আমাদেরও মনটা খারাপ, যখনই বাইরে যাচ্ছি টিভির ঘরটাতে গেলে খুব আনন্দ হয়েছে, ওই গান নাচ তোমরা তো সবটাই দেখেছো। আর আমাদের তোমরা চোখের সামনে দেখলে, ওর কিন্তু বিএমটির পরে ওকে 18 বার ব্লাড লেগেছে 6 মাসে, ওর বিএমটি হয়েছে 7 মাস হয়ে গেছে, ওর 10.6 হয়েছে, তারপরে ওকে ছুটি দিয়েছে, কারণ ওর বিএমটির পরে ওর 5 পয়েন্টই থাকতো ব্লাড। আর এখন হচ্ছে 1.5 মাস ধরে ওর আর ব্লাড লাগে না।
তা হ্যাঁ 1 মাসের উপরে হয়ে গেছে, ওর ব্লাড লাগে না 1-1.5 মাস। আর তোমরা নিজের চোখের সামনেই দেখলে ওর বয়স 12.5 বছর, ওর বিএমটি করে পুরো সাকসেসফুল হয়ে বাড়ি গেল। সত্যি চোখের সামনে যখন কেউ বিএমটি করে সাকসেসফুল হয়ে বাড়ি চলে যায় আমাদের হয়তো মন খারাপ লাগবে, আবার বলছে ঠিক দেখা হবে, কারণ ওদের বাড়ি হচ্ছে ঝাড়খণ্ডে। ওরা নবদ্বীপ অনেকবার গেছে, মায়াপুর নবদ্বীপ, বলছে আবার 2 বছর পরে যখন যাব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, তোমাদের বাড়িতে যাব, তোমাদের সাথেই ঘুরতে যাব। আমি বলছি হ্যাঁ আমিও কোনোদিন মায়াপুর নবদ্বীপ যাইনি, যাব। একটু মনটা খারাপ লাগছে ওর মায়ের সাথে, আমাদের ভালোই একটা আমরা এই 1 মাস 22 দিনেই আমাদের অনেক মিল হয়ে গেছিলো। আর রিমি আর সৃষ্টি তো মানে দুজন যাই বানাই দুজনকে দিয়েই খেতাম সবসময়। তা একটু মনটা খারাপ লাগছে বাইরে গেলে, সৃষ্টির একটু টিভির ঘরে রান্নার ওখানে যে ওরা দুজন হইচই করতো, রিমিরও একটু মনটা খারাপ লাগবে, একটু একা একা হয়ে গেল। আর ঐশ্বরিয়া তো সেরকম একটা বেরোয় না, ঐশ্বরিয়ার কথা বাদ দাও। যাই হোক সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর তোমরা নিজের চোখের সামনেই দেখলে বৃষ্টি না, ওর দিদির নাম হচ্ছে মিষ্টি আর ওর নাম হচ্ছে সৃষ্টি। ও যে 9 মাস পরে বাড়ি গেল। ও মানে যাওয়ার সময় প্রথমে কালকে কান্না করছিল, আজকে যাওয়ার সময় অতটা কান্না করেনি, যে 9 মাস পরে বাড়ি যাবে একটা অন্যরকম। তা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আমাদের কবে ছুটি দেবে জানি না, আমাদের হয়তো ডিসেম্বরের লাস্টে কি জানুয়ারি ফার্স্টে, যাই হোক যবেই দিক মেন হচ্ছে সব সন্তান ভালো থাকুক, সুস্থ থাকুক। আর তোমরা নিজে চোখে দেখলে, তোমরা এখনও থ্যালাসেমিয়া মা বাবারা পিছিয়ে থেকো না, একটা কথাই বলবো। আজকের মতন এই পর্যন্ত। আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমাদের বিএমটি নিয়ে প্রত্যেক দিনই একটা কথাই বলবো, বিএমটি নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো, কারণ প্রত্যেককে ফোনে এক একজন করে ফোনে বলা আমারও খুবই সময়ের অভাব, তোমরা তো জানোই। তোমাদের যদি বিএমটি নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো, সেই কমেন্টের ভিত্তিতে একজনের কমেন্টে যেন 10 জন উপকার পায়, এটাই আমাদেরকে মানতে হবে মায়েদের। আমার দিয়ে যেমন অন্য কেউ উপকার পায়, যেমন তোমাদের দিয়েও যেন আরও 5টা মায়েরা উপকার পায়। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আজ এই